হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? একটু কথা বলেন, হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ খোড়ায় খোড়ায় থানায় যে বলছে, বাবা ওসি বড় বিপদে পড়ে এসেছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে। বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে? ওসি সাহেব কয়, চাচি আম্মা চাচায় বড় দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বলছে, বাবা এই ঘটনা কবে ঘটেছে? কয় গতকাল রাত 10টার সময় ঘটেছে। কয় তোমার চাচা তো 10 বছর আগেই মারা গেছে। কথা বল না। ওই বুড়ার সাথে আমি বুড়ির মহব্বত এত গভীর ছিল, আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত তোর বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমারে ছাড়া আমি কেমনে থাকতে পারি? যে মহব্বতের বুড়া আমার, আমাকে ছাড়া একটা রাতও ঘুমাতো না। 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে। একবার গত নির্বাচনে ভোট দেওয়ার সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। বাবা যেই বেচারা মরার পরও কবর থেকে উঠে ভোট দিতে পারে, ও কিন্তু চান্স পাইলে সামনে আবার উঠতে পারে। কথা বল না। অর্থাৎ তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনোদিন কবর থেকে ওঠে, তুমি শুধু একটু ধরে আমার কাছে জমা দিবা। আমি ওর কাপড়ের কাপড়টা ধরে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, বুড়া রে এত মহাব্বত ভুলে চলে গেলি কবরে? ও বুড়া হারামি, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সুযোগ পাও, তুমি তো আমার জানালার পাশ দিয়ে যাও, আমার সাথে কি একটা বার দেখা করার সুযোগ তোমার হয় না? বাইরে জানতে চাই এই জাতের মামলার সমাজে ছিল নাকি ছিল না? ঠিক না? ঠিক না? আমি মাঝে মাঝে বক্তৃতা বলি, সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুচি নাই, ডিজিটাল মেশিন আছে, জুতা ঢুকায় দিবেন, পালিশ হয়ে বাইর হবে, ভিতরে ডলার দিয়ে দিবেন। বাঙালি যে যখন জুতা ঢুকাইছে আর পালিশ হয়ে বাইর হয়ে গেছে, বাঙালি দেখে এখানে টাকা নেওয়ার লোক নাই, বাঙালি ফতুয়া আবিষ্কার করেছে, দেরি করে নাই। কি ফতুয়া? যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায়। এখন বাঙালি শুধু জুতা ঢুকায়, পালিশ হয়ে বাইর হয়, বাঙালি পায়ে দিয়ে হেঁটে যায়। এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো তারা জুতা পালিশ হলো 30,000 করা, মাগার ভিতরে মাল নাই। এ কাম করলো কারা? এইটা ধরার জন্য তারা নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা, বীর বাঙালি যারা, এই মহান কাম করেছে তারা। ওরা পড়ে গেল বড় বেকায়দায় যে বাঙালি যতদিন এই দেশে আছে, ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা সম্ভব নয়। আবার এত পরিমাণ বাঙালি যদি দেশে রিপোর্ট পাঠায়, ফেরত পাঠায়, আমার দেশের কলকারখানাও চলবার নয়। ওরা বড় বেকায়দায় পড়ে ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে, বাবা বেতন তো নিবা, একটু উপকার কি করবা, এমন একটা সফটওয়্যার বানাও আর আমাদেরকে বাঁচাও, যাতে বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অক্লান্ত পরিশ্রম করে নতুন সফটওয়্যার তৈরি করলো তারা, আর সেটি হলো জুতো একটা ঢুকাবেন, পালিশ হয়ে বাইর হবে, আর একটা ঢুকাবেন, পালিশ হবে, তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দেবেন না ততক্ষণ। বাঙালি কয় এই সামান্য বুদ্ধি দিয়ে কি আমাদের আটকানো যায়? ইতিহাসের পাতায় বীর বাঙালি বলে একটা কথা আছে না ভাই? বাঙালি বুদ্ধি করে এক মেশিনে জুতা একটা দেয়, পালিশ হয়ে যখন বাইর হয় দ্বিতীয় জুতা আর ওই মেশিনে দেয় না, আর একটু সামনে যে মেশিন আর একটা পায় ওখানে আর একটা দেয়। এই মেশিন থেকে একটা, ওই মেশিন থেকে একটা, 2 মেশিন থেকে 2 জুতো পরে বাঙালি সুবহানাল্লাহ বলতে বলতে হেঁটেছে। বলছিলাম না ভাই, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 1981 সালে জন্মগ্রহণ করার পরও 1971 সালের মামলার প্রধান সাক্ষী হয়। কথা বলেন না কেন? এরা 3 মাইল দূর থেকে ধর্ষণ দেখতে পারে, কিন্তু চশমা ছাড়া রাস্তা দেখতে পারে না। এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নেই। ভাইরা আমার খেয়াল করেন, 7 জন যুবক গ্রেপ্তার হয়ে গেল। হাতের মধ্যে হ্যান্ডকাফ পরানো হলো, পায়ের মধ্যে দণ্ডে বেড়ি পরানো হলো, সকালবেলা তাকিয়ানুসের আদালতে দাঁড় করানো হলো। রাজ সিংহাসনে তাকিয়ানুস বসে আছে, রেগে সে ফায়ার অগ্নি শর্মা, চোখগুলো মোটা মোটা হয়ে গেছে, বড় লাল হয়ে গেছে। তাকিয়ানুস অত্যন্ত গাম্ভীর্য কণ্ঠে যুবকদেরকে বলছে, রে যুবকেরা, এত বড় দুঃসাহস পেলে কোথায় তোমরা? সারা দেশের মানুষ মেনে নিল, তোমরা কেন মেনে নিলে না? জবাব দাও। আল্লাহ কয়, নবী, ওরাবাতনা আলা কুলুবিহিম, যুবকরা যখন ঈমানের পক্ষে জবাব দেওয়ার জন্য দাঁড়িয়েছে, আমি ওদের অন্তরকে আরো সুদৃঢ় করে দিলাম, শক্ত করে দিলাম। আর যদি বলেন না কেন? দাঁড়ায় গেল যুবকরা জবাব দেওয়ার জন্য। যুবকরা বললেন,
রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। জোরে কোন আল্লাহু আকবার। যুবকেরা ডাক দিয়ে বলে রে তাকিয়ানুস, কান খাড়া করে শুনে রাখো, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, আমাদের রব তো তিনি, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবেন যিনি, আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নামকে পুরস্কার হিসেবে দেবেন যিনি। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বানায়া বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। আল্লাহু আকবার বলতে মন চায় না? আল্লাহু আকবার বলতে মন চায় না? অন্য কোন ভেজাল সত্তাকে বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। আপনার আলেমদের ভদ্র ব্যবহার আর উদারতা দেখে দুর্বলতা মনে করবেন না। কথা বলেন না কেন? আমরা অতীতে জীবন দিয়েছি, বর্তমানেও দিব, ভবিষ্যতেও দিব, কিন্তু এই জমিনকে আমরা কোরআনের সাথে সাজাবো। আল্লাহর কোরআনের আন্দোলন থেকে আমরা কিন্তু পরিবার দূরে যাব না। লান নাদউয়া ফেলে মুজারে মানসুব বিলান, মুজারে দুইটা জিনিসের অর্থ দেয় বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এন্ড ফিউচার। খুব স্পষ্ট ভাষায় বলতেছে লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, আল্লাহকে বাদ দিয়ে অন্য করে ভেজাল সত্তাকে বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। শুধু তাই না, তারপরের লাইনে আরো মারাত্মক কথা বললো যুবকেরা, হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, আমাদের এই কওমদের কি হলো যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন ভেজাল সত্তাকে রব বলে ঘোষণা করে দিয়েছে। লাউলা ইয়াতুন আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তাদের কাছে কি অকাট্য দলিল আছে যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব বলে মানা যাবে? যদি থাকে তারা পেশ করে না কেন? ওমান আসলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় চালেবার কে হতে পারে যে তার রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে? তার মানে তাকিয়ানুস, আমরা আল্লাহকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বলে জীবন থাকতে মানবো না। তুই যাকে রব বলে রব বলিস, ওটা রব না, রবের জাত না। বাইরে স্পষ্ট ভাষায় শুনে নেন, আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা গরুর পায়ে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইনের মধ্যে জীবন যৌবন সম্পদ উৎসর্গ করে এরা ঠিক তেমনই মুশরিক। এ ব্যাপারে কোনো পার্থক্য নাই। বন্ধুরা খেয়াল করেন, যুবকেরা এই ঘোষণা দেওয়ার সাথে সাথে দাকিয়ানুস বলল, তোদের তো কথায় লাইন খারাপ, তোদের তো কথা গারাজাকার ঘেরান পাওয়া যায়, তোদের হাতে সময় 3 দিন, ইউ হ্যাভ টু চেঞ্জ অল অফ ইউর ডিসিশন উইদিন 3 ডেজ। 3 দিনের ভিতরে তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, তা না হলে উন্মুক্ত মঞ্চে ফাঁসির কাছে তোমাদেরকে ঝুলানো হবে অথবা শুলে চড়ানো হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রকাশ্য দিবালোকে তোমাদেরকে প্রদান করা হবে, যাতে করে এই দেশের আর কোনো মানুষ প্রকাশ্য ঈমান আনতে সাহস না পায়। এই ঘোষণা যখন দিয়ে দিল, আমার ভাইরা 3 দিনের জন্য যুবকদেরকে ছেড়ে দিল। প্রথম দিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন পার হয়ে গেল, আগামীকাল সারেন্ডার করতে হবে। আজকে যুবকেরা মিটিং দিয়ে একজন আর একজনের দিকে মুস্কি হাসে আর কয়, বন্ধু কথা কিন্তু একটাই, জীবন দিব মাগার ঈমান দেব না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আগামীকাল আমরা দাকিয়ানুসের দরবারে সারেন্ডার করব, উন্মুক্ত মঞ্চে ফাঁসির কাছে আমাদেরকে ঝোলানো হবে, আমরা শহীদ হয়ে যাব। রক্তাক্ত জামা কাপড় অবস্থায় আমাদেরকে কবরের মধ্যে দাফন করা হবে। কিয়ামতের দিন এই রক্তাক্ত জামা কাপড় নিয়ে আমরা আল্লাহর দরবারে উঠব, শহীদ হিসাবে মাথা উঁচু করে নবীদের আগে হেঁটে হেঁটে জান্নাতে প্রবেশ করব।
আল্লাহু আকবার বললেন না? ভাইরা আমার কি বলবো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে লোহার তামার ব্যারিকেড দিয়ে আটকাবেন। তখন আল্লাহ নিজেকে জব্বার আর কাহার বলে পরিচয় দিবেন। তখন আল্লাহ নিজেকে জব্বার আর কাহার বলে পরিচয় দিবে যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বররা থরথর করে কাঁপতে থাকবে, তখন মুসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে, দাউদ আলাইহিস সালাম কাঁপতে থাকবে। কিন্তু ওই সময় কিছু মানুষ আল্লাহর দরবারে উঠবে যাদের হাত কাটা থাকবে, পা কাটা থাকবে, গলার মধ্যে ফাঁসির দড়ি থাকবে, বুকের মধ্যে চাইনিজ কোরালের দাগ থাকবে, পেটের মধ্যে এলএমজি এসএমজি AK-47 এর গুলি থাকবে, এদের কাফনের কাপড়ে রক্তগুলো টাটকা থাকবে। এরা আল্লাহর সামনে মাথা নিচু করবে না, আল্লাহর সামনে দিয়ে হেঁটে হেঁটে মাথা উঁচু করে জান্নাতের দিকে রওনা দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, দাঁড়াও দাঁড়াও, তোমরা কারা, পরিচয়টা দিয়ে যাও। তখন তারা বলবে, রব্বুল আলামিন, আমরা তো তারা দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহির বিধানের আহ্বানে রাজপথে জীবন কোরবানি করেছিলাম যারা, আল্লাহ আমরা হলাম তারা। আল্লাহ আমরা শহীদ, এই যে দেখো আমাদের হাত নাই পা নাই, গলার মধ্যে ফাঁসির দড়ি, বুকের মধ্যে চাইনিজ কোরালের দাগ। আল্লাহ বলবে, বুঝলাম তোমরা শহীদ, কিন্তু তোমরা কোথায় যাও? তখন বলবে রব্বুল আলামিন, আমরা জান্নাতের দিকে যাই। আল্লাহ বলবে, বান্দা জান্নাতের দিকে তো তোমরা যাবা, জান্নাত তো তোমরা পাবা, কিন্তু আমার কাছে কি নতুন করে আর কিছু চাবা? তখন তারা বলবে, আল্লাহ জান্নাতের পর তুমি আর কি দিবা? আল্লাহ বলবে, চাও, যা পাও সব পাও। তখন তারা বলবে, রব্বুল আলামিন, দিতে যদি চাও জীবনটা আর একবার ফিরায় দাও, দুনিয়ার জমিনে আর একবার যেতে চাই, তোমার উপরে আর একবার ঈমান এনে লড়াই করে শহীদ হয়ে মাথা উঁচু করে তোমার দরবারে ফিরে আসতে চাই। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বান্দারে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, এত নির্মমভাবে শহীদ করলো, তোদের ফাঁসির কাস্টে ঝুলানোর পরও বাতিলের কলিজা ঠান্ডা হয় নাই। 1 ঘন্টা পর্যন্ত তোদের লাশ, 1 ঘন্টা পর্যন্ত তোদের লাশ গাছের মধ্যে ঝুলায় রেখেছে রে বান্দা। 1 ঘন্টা পর্যন্ত তোদের লাশ ফাঁসির দড়িতে ঝুলায় রেখেছে। এরপরও কেন করা সেই শাহাদাতের মৃত্যু আবার চাস? তখন তারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, শাহাদাতের মৃত্যু দেখতে কষ্ট লাগে, কিন্তু বরণ করতে কষ্ট লাগে না। একটা পিঁপড়া কামড়ালে যত না কম কষ্ট হয়, তার চেয়ে অধিক কম কষ্টে শহীদ মালাকুল মউত আমাদের জীবনটা কেড়ে নিল, রক্তাক্ত অবস্থায় আমাদের মাটির মধ্যে রাখা হলো। আল্লাহ যে দেখো এখন আমাদের কাফনের কাপড়ে টাটকা রক্ত লেগে আছে, দুনিয়ার কবরের মাটি আমাদের সাথে বেয়াদবি করলো না, আমরা মাথা উঁচু করে তোমার দরবারে ফিরে এসেছি। ও রব্বে কারীম, সত্যি যদি দিতে চাও বারবার জীবনটা ফিরায় দাও, দুনিয়ার জমিনে যেতে চাই, তোমার কোরআনের জন্য লড়াই করে বারবার তোমার দরবারে শহীদ হয়ে ফিরে আসতে চাই। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাইরা? যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে একজন কাফির আসলেন, আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে তুমি কালেমা পড়ো। ওগো নবীজি, আমি তো মুসলমান হলাম, এখন আমি কি করব? বিশ্ব নবী কয়, তোমার কাছে তরবারি আছে। হুজুর, আমার কাছে তরবারিটা ভাঙ্গা। আল্লাহ নবী বললেন, যুদ্ধের ময়দানে নামো, ভাঙ্গা তরবারিতে তুমি যুদ্ধের ময়দানে লড়াই করো। নাও মুসলিম সাহাবী ভাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামলেন, কাফেরদের আঘাত করলেন, এক পর্যায়ে কাফেরদের আঘাতে নিজে শহীদ হয়ে গেলেন। এবার যুদ্ধ শেষ হয়ে গেল, আমার ভাইরা শহীদের লাশগুলো এক জায়গায় করতেছে। এমন সময় রাসূলের কাছে এসে কিছু সাহাবী বললেন, ওগো নবীজি, এই লোকটি জীবনে একটি বারের জন্য নামাজ পড়ে নাই, একটা রুকু দেয় নাই, একটা সিজদা করে নাই, একটা দিন রোজা রাখে নাই। লোকটি যুদ্ধ চলাকালীন সময় আসলো, আর কালেমা পড়ে মুসলমান হলো। লোকটি জিহাদের ময়দানে অংশগ্রহণ করলো, লোকটি তো মারা গেল। ওগো নবীজি, জানতে চাই এই লোকটির জানাজা পড়া লাগবে নাকি
পড়া লাগবে না। আল্লাহ রাসূল বললেন, তোমরা কি বলতে চাও? ওগো নবীজি, আমাদের মনে হয় লোকটির জানাজা পড়ে কোনো লাভ নাই। আল্লাহর নবী বললেন, সাবধান রে সাহাবারা, তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান্নামী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি লোকটি জান্নাতি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না কেউ ভাই। উহুদ যুদ্ধ শেষ হয়ে গেল, একজন মানুষ সামনে একজন মহিলা আল্লাহর নবীকে ইশারা দিলেন, আল্লাহর নবী কাছে গেলেন, পর্দার ভিতর থেকে মহিলাটি ডাক দিয়ে বলছে, নবীজি আমি আপনার চাচি আম্মা, আপনার চাচা হানজালা গত রাত্রে আমাকে বাসর সজ্জায় নিয়েছে। ও নবী, হানজালা আমার সাথে মেলামেশা করেছে। হানজালা যখন জিহাদের ময়দানে ডাক শুনেছে তখন সে জুনুব অবস্থায় ছিল, তার উপরে গোসল করা ফরজ ছিল। নবী জানতে চাই, হানজালাকে দাফনের পূর্বে আমি শুনেছি হানজালা শহীদ হয়ে গেছে। অভিযোগ করার জন্য আসি নাই, অনুযোগ করার জন্য আসি নাই রে নবীজি, জানতে এসেছি হানজালাকে কি গোসল করায় দাফন করবেন নাকি গোসল না করাই দাফন করবেন? আল্লাহ রাসূল চুপ থাকলেন, মুস্কি হেসে দিয়ে ডাক দিয়ে বলে, চাচি আম্মা আমি নবী, আপনি নবী না। আমি যা দেখি আপনি তো দেখেন না। আমার চাচা হানজালার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়ে গিয়েছে, জান্নাতি ফেরেশতার জান্নাতি পানি দিয়ে আমার চাচাকে আল্লাহ গোসলের ব্যবস্থা করিয়েছে। আল্লাহু আকবার বললেন না? এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না। আমার ভাইরা, আপনাদের খুব ঘুম আসতেছে, আপনাদের খুব ঘুম আসতেছে। এক নম্বর আসাবে কাফের যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা।